40টা ব্যাংকের ভিতরে অনেকগুলো ব্যাংক কিন্তু আপনার রেড জোন থেকে ফিরে আসছে। আপনার মনে থাকার কথা যে আওয়ামী লীগের আমলে যে ব্যাংকগুলো প্রত্যেক দিন লিকুইডিটি ক্রাইসিসে ভুগত, ইসলামী ব্যাংকের মতো এশিয়ার সবচেয়ে সাকসেসফুল প্রফিটেবল ব্যাংক, তাকে বাংলাদেশ থেকে টাকা ধার করে এনে চেক ক্লিয়ার করতে হতো। সেই ব্যাংকগুলো কিন্তু আপনার তার এই লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে এখন নাই। তারা ফাংশন করছে, রেমিটেন্স বাড়ছে এখানে। এবং এই যে ইন্ডাস্ট্রিতে আপনার 2 থেকে 3 হাজার কোটি টাকা প্রতিদিন চুরি হয়েছে আওয়ামী লীগের আমলে, সেই টাকাটা লুটপাট এবং পাচার কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি যে বাংলাদেশের বর্তমান সরকার আপনার ইংল্যান্ডে, আমেরিকাতে এবং বিভিন্ন জায়গাতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেখানে লুটপাট হয়েছে, দুবাই, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব জায়গাতে কিন্তু ডেলিগেশন পাঠিয়েছে। আমার রেমিটেন্স হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে গত মাসে $3.29 বিলিয়ন। বাংলাদেশের হিস্ট্রিতে এই লেভেলের রেমিটেন্স আসে না। এবং ইকোনমিস্টরা বলছে যদি এটা কন্টিনিউ করে আমরা এন্ড অফ দ্য ইয়ারে 35-40 বিলিয়ন আপনার ছুঁই অবস্থায় চলে যাব আর কি। এখন 25-26-এ আছে। এরপরে দেখেন যে আপনার এক্সপোর্ট বাড়ছে মান্থ অন মান্থ বেসিস 12%, 9%, 11%। ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল, প্রাইস হাইক। আপনি যদি দেখেন যে রমজানের বাজার, ঈদের বাজার, ঈদ যাত্রা সব কিছু মিলিয়ে ইকোনমিক্যালি মাচ বেটার পজিশনে আমরা আছি। বলছি না এক্সপেক্টেডলি ভালো, কিন্তু অন ট্র্যাক। আমরা এখন মানে টেক অফ করবার মতো অবস্থায় আছি।